সবশেষে প্রশ্ন করল ভরদ্বাজ পুত্র সুকেশা। কুশলের রাজপুত্র হিরণ্যাভ একদিন আমার কাছে এসে জিজ্ঞেস করলে, আপনি ষোড়শকলা বিশিষ্ট পুরুষকে জানেন? আমি বললাম, না রাজপুত্র, আমি জানি না। যাকে জানি না তার পরিচয় আপনাকে আমি কেমন ভাবে দেব? সেই থেকে আমার মনে দারুণ প্রশ্ন, কে তিনি, কোথায় থাকেন? মহর্ষি পিপ্পলাদ বললেন, সুকেশা, 16 কলায় পরিপূর্ণ সেই মহান পুরুষকে বাইরে কোথায় খুঁজে পাবে? তিনি যে থাকেন জীবদেহের ভিতরে, হৃদয়ে। যদি তাকে দেখতে চাও, দেখো নিজ অন্তপুরে। কলা বলতে এক একটা ভাগ বা অংশ। কথায় বলে 16 কলায় পূর্ণ, অর্থাৎ 16 ভাগ নিয়ে গোটা হলো। তার আর কিছু গোপন রইল না। যদি পাপী হয় তখন ধ্বংস তার অনিবার্য, আর যদি সৎপথের পথিক হয় তখন সে হয়ে যায় ঈশ্বর। পরম ঈশ্বরের 16টা কলা কি কি? প্রাণ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ আর অহংকার। এই 16টি ভাগে পরমেশ্বর বিশ্ব স্রষ্টা ব্রহ্ম নিজেকে ভাগ করেছেন। এই সবকটি নিয়েই তিনি। আবার তিনি এই সবকটির মধ্যে ছড়িয়ে রেখেছেন নিজেকে। এক তিনি। আবার লীলাবিলাসে তিনিই বহু। প্রসঙ্গত মুন্ডকোপনিষদ পঞ্চদশ অর্থাৎ 15টি অংশের কথা বলছেন। জীবদেহ জুড়ে আছেন নানা বিভূতি নিয়ে মহাপ্রাণ। তিনি নিজেকে খণ্ড খণ্ড করে নানা নামে, নানা রূপে, নানা কাজের মাঝে নিজেকে ছড়িয়ে রেখেছেন। তারই আদেশ মেনে চলে প্রাণাদি পঞ্চবায়ু। তারই শক্তির কণা নিয়ে তারা শক্তিমান। প্রাণ শক্তি, জীবাত্মা প্রাণ। মহর্ষি পিপ্পলাদ তাই বললেন, সুকেশা, জীবদেহ কাকে আশ্রয় করে আছে? প্রাণকে। তাই প্রাণতত্ত্বের মধ্যে আমরা আছি বলেই প্রাণী। এই প্রাণী হিসেবে আমরা কতক্ষণ থাকতে পারি? এই প্রাণী হিসেবে আমরা ততক্ষণ থাকতে পারি যতক্ষণ আমাদের প্রাণ আছে। প্রাণ চলে গেলে আমরাও চলে গেলাম। মানে জীব আত্মাকে চলে যেতে হচ্ছে। তাহলে জীবাত্মা প্রাণকে আশ্রয় করে আছে। নিজের অংশ দিয়ে সৃষ্টিকে পূর্ণ করার জন্য সম্রাট মহাপ্রাণ তাই প্রথম সৃষ্টি করলেন প্রাণকে। সৃষ্টিতে তাই প্রাণের প্রথম আবির্ভাব। প্রাণ তো আর নিষ্পন্দ নয়, সে গতির মধ্যে থেকে গতি নিয়েই জন্মেছে। মহাপ্রভু, মহান সম্রাটের সে মহান প্রতিভু। তাই সে নিজেও মহান। যারা মহৎ তারা সব সময়ই শ্রদ্ধাশীল। তাদের প্রতিটি বাক্যের মধ্যে ফুটে ওঠে শ্রদ্ধার ভাব। শ্রদ্ধা থেকেই তো সৃষ্টির বিকাশ। স্রষ্টার শুভ প্রেরণায় অনুপ্রাণিত না হতে পারলে সে কি নিজেকে টিকিয়ে রাখতে পারবে? না, নতুন নতুন সৃষ্টি করতে পারবে। পুত্র হয়ে পিতার উপর যদি শ্রদ্ধাশীল না হয় তবে সে পুত্রের জন্মই বৃথা। তাই প্রাণ থেকে সৃষ্টি হলো শ্রদ্ধার, শুভ প্রেরণার। শুভ শক্তিতে প্রাণ উদ্বুদ্ধ হয়ে সৃষ্টি করল আকাশ, বায়ু, আগুন, জল, মাটি। প্রথম 5টি উপাদান যা দিয়ে বিশ্বদেহ যেমন গঠিত হলো তেমনি হলো জীবদেহ। জীবদেহে এরা এলো কাজের প্রেরণা নিয়ে। এলো কাজের প্রেরণা, কিন্তু কার মাধ্যম দিয়ে হবে কাজ? সৃষ্টি হলো 5টি ইন্দ্রিয়ের, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। জীবের কর্ম ইন্দ্রিয় হলো জ্ঞানমুখী, চাইল নিজেকে প্রকাশ করতে, পুষ্ট করতে। এগুলিকে তাই বলা হয় জ্ঞানেন্দ্রিয়। ইন্দ্রিয় এলো, হলো বাইরের জগতের সঙ্গে যোগাযোগ। কিন্তু এই কর্ম ইন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়কে পরিচালনা করবে কে? সৃষ্টি হলো মন। প্রাণ 5 ইন্দ্রিয় আর 5 জ্ঞানেন্দ্রিয়কে নিয়ে হলো প্রাণ পুরুষ। দেখা দিল শরীর নিয়ে, জীব শরীর। এই শরীরকে পুষ্ট সবল রাখার জন্য ঠিক এর পরেই সৃষ্টি হলো অন্যের। খাদ্য না পেলে
জীব যে দুর্বল হয়ে পড়বে। অন্য রসে পুষ্ট হলো জীব। প্রাণ, প্রাণ থেকে প্রাণের প্রবাহই তো সৃষ্টির প্রবাহ। অন্ন জঠরাগ্নিতে জীর্ণ হয়ে যেমন শরীরকে উজহ শক্তি দিয়ে পুষ্ট করল, তেমনি দিল শুক্র বা বীর্য। আরো সহজ কথায় রেত। প্রাণের প্রবাহ অবিরাম বেগে ছুটল দিকে দিকে। বিশ্ব পূর্ণ হলো। এক সেই মহান পুরুষ আপনারে খণ্ড খণ্ড করে ছড়িয়ে দিলেন জীবের মাঝে, বিশ্বের মাঝে। এমন যে সুন্দর সৃষ্টির বিন্যাস, কে চায় তা বিধ্বস্ত হোক? যে শুভ প্রেরণা নিয়ে এই সৃষ্টি, কে চায় তার মঙ্গলময় দিব্য রূপটি নষ্ট হয়ে যাক? বিচিত্র এই বিশ্ব, রূপ রস গন্ধ নিয়ে বাইরে তার এমনি মোহিনী বেশ যে বিহ্বল হয়ে যেতে বেশি সময় লাগে না। বিশেষ করে মন মহারাজ ইন্দ্রিয়দের উপর যতই আধিপত্য করুক না, বড় লোভী, বড় চঞ্চল। চিত্তকে সে মাঝে মাঝে এমনই চঞ্চল করে তোলে, মনে হয় মোহের ফাঁদে পড়ে বুঝিবা সে পাগল হয়ে যাবে। কাজ না করে চুপ করে বসে থাকা যে তার স্বভাবে নেই। তাই এলো তপস্যার চিন্তা। প্রবৃত্তি যাতে পাপ পথে যেতে না পারে, এলো বেদের মন্ত্র। যার সুরে সুর মিলিয়ে জীব সেই পরম পুরুষের জন্য কাজ করবে, তপস্যা করবে। কর্মমুখী হলো প্রাণী। কর্ম করলেই ফল ভোগ করতে হবে। যে যে বাসনা নিয়ে কাজ করবে তাকে সেই সেই ফল পেতে হবে। তাই সৃষ্টি হলো লোক লোকান্তরের। এই লোকগুলো আবার চিহ্নিত হলো এক একটা নামে। নাম আর রূপ নিয়ে বিচিত্র এ জগতে। নামে নামে সেই পরম পুরুষ ব্যক্ত হলেন সৃষ্টিকে পূর্ণ করে, যাতে তার সৃষ্টি বিপদগামী না হয়, তার ব্যবস্থা পাকাপাকি করে। কিন্তু তিনি গোপনে থেকে গেলেন হৃদয় গুহায়। মুন্ডক উপনিষদের ঋষি গৃহী শৌনককে যে উপমা দিয়ে সুকঠিন ব্রহ্মতত্ত্বকে বুঝিয়ে দিলেন, এখানেও ঋষি পিপ্পলাদ সেই বাস্তব দৃষ্টান্তই তুলে ধরলেন সুকেশার সামনে। বললেন, এই যে নাম আর রূপের চাকচিক্য চারিদিকে, তারই জৌলসে মানুষের চোখ ধাঁধিয়ে আছে। চোখ মেলে ঠিকভাবে না দেখতে চেষ্টা করলে কেমন করে দেখতে পাবে সেই ষোড়শ কলাযুক্ত পুরুষকে? তিনি যেভাবে তার বিভূতিকে ছড়িয়ে রেখেছেন, পাহাড় চূড়ায় হয়েছে বৃষ্টি, পাহাড়ের চারদিকের গা বেয়ে সেই জলধারা কত না রূপে নেমে এসেছে সমতলে, পরিচিত হয়েছে এক এক নামে। জল থেমে থাকতে জানে না। নদীর গতি বায়ুর মতোই অবিরাম। কোন মুখে তার গতি, কোন মুখে তার ছোটা। জল রাশি যেখানে অনন্ত, অসীম, অকুল, যার একটাই নাম সমুদ্র। মহানন্দে তরল তরঙ্গে লাল, নীল, মেটে, কালো নদীগুলো গিয়ে মিশে গেল সমুদ্র জলে। তখন কি সেখানে কেউ আর খুঁজে পাবে তার প্রিয় নামের নদীকে? সেই জলরাশি থেকে আলাদা করে নিতে পারবে গঙ্গা, যমুনা, সরস্বতী, চন্দ্রভাগা, অজয় বা দামোদরকে? সব নাম, সব রূপ সেখানে বিলীন হয়ে যায়। শুধু থাকে একটাই পরিচয়, অনন্ত। 16 কলা নিয়ে পরম পুরুষ পরমাত্মা প্রাণ পুরুষ হয়ে আমাদের হৃদয়ে থেকে ওই সব নদীর মতোই শরীর জুড়ে ছড়িয়ে দিয়েছেন তার এক এক বিভূতি, এক এক নাম। সুকেশা চারিদিকে ছড়িয়ে পড়লেও এরা কিন্তু সবাই হৃদয়মুখী। সেই পরম পুরুষকে পাবার জন্য এরা সবাই নদীর মতোই ছুটে চলেছে সেদিকে। যখন মিশে যায়, যে মুহূর্তে পেয়ে যায় তাকে, সেই মুহূর্ত থেকে সে আর খণ্ড নয়, ছিন্ন নয়, ভিন্ন নয়, হয়ে যায় সে পরিপূর্ণ একটি পুরুষ, অমর, অবিনাশী। পরম পুরুষ নিজের দেহ থেকে এক একটি শক্তিকণাকে আলাদা আলাদা করে ধরে রেখেছেন বিশ্বব্যাপী এই প্রাণচক্রকে। তাকে জানা অর্থাৎ তার স্বরূপকে জানা ছাড়া এই সংসারে জানার মতো আর দ্বিতীয় কিছু নেই। তাকে জানলে মৃত্যুর সাধ্য কি ব্যথা দেয়। এই পর্যন্ত বলে থেমে গেলেন মহর্ষি। বললেন, আমার গান এই পর্যন্তই। সেই পরম ব্রহ্মকে এর বেশি জানি না। আমার দৃঢ় বিশ্বাস এর চেয়ে ভালোভাবে জানাও যায় না।
পরিতৃপ্ত 6 শিষ্য, যে জিজ্ঞাসু মন নিয়ে তারা এতদিন অস্থির হয়েছিলেন, সেই অস্থিরতা আর নেই। যাবার আগে তাই ঋষিবরকে সম্মান জানিয়ে তারা বলল, আপনি আমাদের অবিদ্যা নাশ করলেন, চোখে জ্ঞানের কাজল পরিয়ে দিলেন, হৃদয়ে জ্ঞান সূর্যকে কুয়াশামুক্ত করে দিলেন। আপনিই আমাদের পিতা, জ্ঞানদাতা পিতা, ব্রহ্মজ্ঞানী পরম ঋষিদের নমস্কার, নমস্কার, নমস্কার।